রিনি আজকে সকালে চলে আসার কথা। আই থিঙ্ক 11:30টার মধ্যে আমি ঘুমিয়েও পড়েছি কালকে, আর ফট করে ঘুম ধরেও গেছে। মানে ব্যাঙ্গালোরের সিটির মধ্যে থেকে এরকম ভিউ কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। কিছু রান্নাবান্নাও ভাবছি করে রাখবো, কালকে তো কোনো রান্নাবান্না কিচ্ছুই হয়নি। ছাদে অনেক দিন বাদে কাপড় মেলতে এসেছি, যখন আর বাবা ছিল তখন এই পুরো ডিউটিটা বাবাই নিয়ে নিয়েছিল। রিনি এখনো ফিরেনি বাড়ি, ও মোমনদের সাথেই আছে, অনেক কাজ থাকে তো। মিষ্টি কুমড়া আমি ভেবেছি স্লাইস আসবে, আর গোটা মিষ্টি কুমড়া এসে পড়েছে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের টেবিল। তোমাদের সাথে গত একদিনে আমার একদমই কথাবার্তা হয়নি। হ্যাঁ, রিমো থেকে হয়তো কিছুটা শুনেছো। আমাদের গিফটটা প্যাক করা আছে, রিয়াদের এখানে যাব, গিয়ে গিফটটা দিয়ে আসবো। হ্যাপি অ্যানিভার্সারি। এটা মুকুট না, এটা ড্রিম ক্যাচার। ড্রিম ক্যাচার বলতো একবার, ড্রিম ক্যাচার। অপরার কাছে এটাই একটা চাহিদা ছিল যে আসবো, একটা আইসক্রিম খাইয়ে। আমরা একটা 7 ওয়ান্ডার্স করে আইসক্রিম সানডে নিয়েছি, যেটার মধ্যে 7 রকমের আইসক্রিম আছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। সকাল এখন বাজে 6:30। আমি আমার রেগুলার মর্নিং ওয়াক, যেটা 4-5 দিন ধরে শুরু করেছি, সেই 21 ডে চ্যালেঞ্জের জন্য বেরিয়ে গেছি। গতকালকে যা হয়েছে সে নিয়ে আলাদা করে আর আলোচনা করছি না। রিনি আজকে সকালে চলে আসার কথা, অ্যারাউন্ড 11-12টা নাগাদ হয়তো ও চলে আসবে বাড়িতে। অন্য রকমের কোনো প্ল্যান নেই, এখন জাস্ট ওই হাঁটতে যাচ্ছি, এসে ব্রেকফাস্ট করব, যেরকম একটা রেগুলার স্যাটারডে কাটে। তবে প্ল্যান বলতে আমার কিছু বাড়ির কাজ আমি প্ল্যান করে রেখেছিলাম। তো আমি রেগুলার কিছু বাড়ির কাজ একদম স্ট্রিক্টলি আজকে প্ল্যান করে রেখেছি, দেখা যাক করে উঠতে পারি কিনা। বেসিক্যালি আমাদের গার্ডেনটাকে একটু ঠিকঠাক করতে হবে। ব্যালকনি গার্ডেনটার গাছপালাগুলো সার একদমই পাচ্ছে না, তো একটু নতুন মাটি, একটু সার টার এনে রেখেছিলাম। এখন আনিনি, এনেছি প্রায় 6 মাস আগে, কিন্তু সেগুলো নিয়ে যে বসবো ওগুলো আর করাই হচ্ছে না। তাই আজকে আমি প্ল্যান করেছিলাম যে কোথাও বাইরে যাব না, দিনের বেলাটা সব এগুলো কাজই শেষ করব। তারপরে অ্যাকোয়ারিয়ামটা আমাদের প্রায় অলমোস্ট 6 মাস ধরে খালি পড়ে ফাঁকা পড়ে রয়েছে, তো ওটাকেও ভাবছি এখন পরিষ্কার করে রাখবো। এখন আর অ্যারেঞ্জ করছি না, কারণ একটু অন্যরকমভাবে প্ল্যান আছে আমাদের অ্যাকোয়ারিয়ামটা নিয়ে। ভাবছি এবার একটু রিয়েল প্ল্যান্টস লাগাবো, এসব অন্যরকমভাবে একটু সাজাবো। তার অ্যাকোয়ারিয়ামটাকে ডিসইনফেক্ট করতে হবে। বেসিক্যালি ওটার মধ্যে কিছু একটা ইনফেকশন হয়ে গেছিলো, তো এগুলো ভাবছি আজকে কাজ করার করার ইচ্ছে আছে। কতটা কি করে উঠতে পারবো সে তো পরের কথা। তবে চলো দিনটাকে শুরু করি, আশা করছি আজকের দিনটা ভালোই কাটতে চলেছে। লেকের ভিউটা আজকে দেখতে দুর্দান্ত লাগছে, ফগ পড়ে গেছে অনেকটা, ঠান্ডাও আছে আজকে ভালোই। গতকালকে ক্লাউডি ছিল, আজকে একটু সূর্য রোদ্দুর বেরোবে করে মনে তো হচ্ছে, বাট এই সাইডের ভিউটা দেখো অপূর্ব লাগছে। এখানে এসে 2 মিনিট প্রথমে দাঁড়িয়ে পুরো লেকের চারপাশটা দেখি, তারপরে হাঁটা শুরু করি। গতকাল রাতে তো বাড়িতে একাই ছিলাম, ওই খেতে খেতে একটুখানি টিভি দেখলাম, তারপরে আর কিছুই করার ইচ্ছা ছিল না, কিছু করতে মনও যাচ্ছিল না। বনুদেরকে ফোন করলাম 12টার অনেকক্ষণ আগেই, প্রায় 11টা নাগাদই ফোন করে দিয়েছি। ফোন করে উইশ করে দিলাম, বললাম প্রচণ্ড ঘুম পেয়ে গেছে বলে না। আই থিঙ্ক 11:30টার মধ্যে আমি ঘুমিয়েও পড়েছি কালকে, আর ফট করে ঘুম ধরেও গেছে। তারপরে এই সকালবেলা উঠলাম। আজকে যদিও একটু উঠতে লেট হয়েছে, 6টার থেকে অ্যালার্ম বাজতে স্নুজ করতে করতে সেই 6:20 নাগাদ গিয়ে ফাইনালি বিছানা থেকে নেমেছি। যাই হোক, তো চলো আজকে এখন ওয়াকটা কমপ্লিট করি। দিদিকে মনে করে ফোন করতে লাগবে, কারণ বাড়িতে তো কেউ নেই। দিদি আসে অ্যারাউন্ড 7টা, 7:15। আজকে ওই সময় আসলে দিদি কাউকে পাবেন, তবে ফিরে যাবে। মনে করে ফোনটাও করতে হবে, এসে এখন দায়িত্ব হয়ে গেছে। এখন ভাববে আবারও কেন থেমে গেছি, তাই না? একটা জিনিস দেখানোর জন্য। সানরাইজটা দেখো, ওফ কি সুন্দর লাগছে। ব্যাঙ্গালোরের সিটির মধ্যে থেকে এরকম ভিউ কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই যে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে জায়গাটা। উফ, কিছু জিনিস না ক্যামেরা বন্দি করা যায় না, এই সৌন্দর্যটা একদমই ক্যামেরাতে জাস্টিফাইড না, এত সুন্দর লাগছে। আবারও দাঁড়িয়ে গেছিলাম 3-4 মিনিট। যাই হোক, এবার আর থামবো না, এবার এক নাগারে পুরো 2টা রাউন্ড লাগাবো। দিদিকেও ফোন করে দিয়েছি মনে করে, ভালো দাঁড়িয়ে আছে যখন দিদিকেও ফোন করে দিই। দিদি জাস্ট বলছে যে আমি আজকে তাড়াতাড়ি করেই উঠবো, উঠে যাচ্ছিলামই তোমাদের বাড়ির দিকে। ভালো করেছো, ফোন করে দিয়েছো। মাথার মধ্যে ছিলই ফোন করতে হবে, কিন্তু কালকে রাতে যতক্ষণে আমার মাথায় এসছে যে হ্যাঁ আমি তো সকালবেলা ওয়াকে বেরিয়ে যাই, তখন রিনিও থাকবে না দরজা খোলার জন্য, তো
ইট ওয়াজ লাইক প্রিটি লেট, অলমোস্ট 11:30 বাজে তখন, তাই তখন আর ফোন করিনি। এনিওয়ে ওইসব আর ঘরেলু সমস্যার আর ডিসকাশন করছি না, যাই হেঁটে হেঁটে তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে। মর্নিং ওয়াক থেকে বাড়িতে তো ফিরেছি বেশ অনেকক্ষণ আগে। আজকে ইউজুয়াল থেকে অনেক কম ক্রাউড ছিল লেকের মধ্যে, উইকডেজে বেশি ক্রাউড থাকে। ইনফ্যাক্ট আমার যা মনে হয় যে উইকডেজে সবাই অফিস যাওয়ার জন্য উঠে তখন লেকে আসে, উইকেন্ডসগুলোতে সবাই আই থিঙ্ক একটু লেট করে যায়, কারণ ওই উইকেন্ড একটু বেশি দেরি পর্যন্ত ঘুমাবো। সত্যি খুব মানে প্রথম 15-20 মিনিট তো মানে হার্ডলি হয়তো 10 জন ছিল লেকের মধ্যে, অনেক ফাঁকায় ফাঁকায় একজন দুজনকে দেখতে পাচ্ছিলাম। এনিওয়ে দিদি আসবে 10টার সময়, রিনিও আই থিঙ্ক 11টা 11:30 নাগাদ এসে পৌঁছাবে। আমার বাজারও করার আছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ ধরে বাজার টাজার কিছুই আনা হয়নি, যা ছিল তা দিয়েই চলেই যাচ্ছে। তো কিছু রান্নাবান্নাও ভাবছি করে রাখবো, কালকে তো কোনো রান্নাবান্না কিচ্ছুই হয়নি। কচুর শাকটা আছে, ভাবছি কচুর শাক আর সয়াবিন করে রেখে দিই। দেখি আগে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কিছু ব্রেকফাস্ট করি, তারপরে বাকি রান্নাবান্নার চিন্তা করব। আজ যে কত দিন বাদে ছাদে এসেছি কাপড় মেলার জন্য, আর এসে ভালোও লাগছে, এত সুন্দর রোদ বেরিয়েছে। শীতের রোদটা তো এমনিই আরাম দেয়, রুমগুলো ভিতরে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। যদিও আমাদের রুমে কিন্তু ভালোই রোদ আসে, কিন্তু তাও আর কি ওই হাওয়া আসা দেখে এখন জানলা টাল্লা বন্ধই রাখি, পর্দা সরানো থাকে। এনিওয়ে যেটা বলছিলাম, ছাদে অনেক দিন বাদে কাপড় মেলতে এসেছি। যখন মা আর বাবা ছিল তখন এই পুরো ডিউটিটা বাবাই নিয়ে নিয়েছিল, বাবাই সময় করে করে আসতো, ছাদে কাপড় মেলতো, আবার সময় করে নিয়েও যেত। আমরা তো মানে একেবারেই হাত ছেড়ে দিয়েছিলাম এখানে। বাবা আর মা চলে যাওয়ার পর থেকে আই থিঙ্ক একদিন কি 2 দিনই উপরে আসা হয়েছে। যখন রিনি ওয়ার্ক ফ্রম হোমে ছিল তখনই কাপড় মেলতে ওই এসেছে। আমি আজকে প্রায় 3-4 মাস বাদে ছাদে কাপড় মেলতে এসেছি। বাবার সাথে 1-2 বার এসেছিলাম, কিন্তু ডিউটিগুলো সব বাবাই করতো। এনিওয়ে রোডটা ভালো আছে তাই ছাদে আসলাম, নাহলে আইকিয়ার থেকে যে সেই স্ট্যান্ডটা কিনেছি এখন ওটা কিনাতে রিনিও একটু কুড়ে হয়ে গেছে। আগে তাও ছাদে আসতো, রোদ বেরোলো, এখন বারান্দার মধ্যে ওইটা টাঙিয়ে ওখানেই দিয়ে দেয়, বলে যে আবার রাতেবেলা আবার বিকাল করে যাব, তখন তার থেকে ভালো এখানে ভুলে গেলেও কোনো ব্যাপার না। হুইচ অলসো কাইন্ড অফ ওয়ার্কস উইকডেজে, স্পেশালি যখন আমরা অফিসে চলে যাই তখন ওই কাপড় মেলে দিয়ে ভুলে গেলেও কোনো ব্যাপার না। নাহলে অনেক সময় ওই যে ব্যাঙ্গালোরের ওয়েদার তো, যখন তখন বৃষ্টি নেমে আসে তখন একটু চাপ হয়ে যায় আর কি। যাই হোক কাপড়গুলো মেলে দিই আগে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের মুখোমুখি এসে কথা বলছি। মাঝে প্রায় 2 ঘন্টা একেবারেই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছিল, ব্রেকফাস্ট করে তারপরে রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ছোট মোটো কাজ আছে, প্লাস কাপড় ধোয়ার ছিল, কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি, সেটা দেখিয়েছি, রাইট, সেটা তো দেখাই যাচ্ছে। এনিওয়ে তো এখন বাজে আই থিঙ্ক 12:30। রিনি এখনো ফিরে নেই বাড়ি, ও মোমনদের সাথেই আছে, অনেক কাজ থাকে তো। তো আজকে বেসিক্যালি মামির বডি নিয়ে মানে মামির বডি এস্টার হসপিটাল থেকে ভ্যাদাই হসপিটালে নিয়ে যাচ্ছে। তো সেই প্রসেসটার জন্য ওদের ওখানে যেতে হয়েছিল, তারপরে এখন মিউনিসিপ্যাল অফিস যেতে হচ্ছে সার্টিফিকেট বের করতে। তো অনেক কাজকর্ম তো থাকে ছোটো ছোটো। আর মোমনদি আর প্রদীপদা যখন একাই আছে, আর সাথে কোকো আছে, তো ওই কোকোর সাথে সাথে ও আছে আর কি। কোকোরও একটু ভালো লাগছে, একটু আগে ভিডিও কল করেছিল। ও বললো যে আর মোটামুটি হয়তো আধ ঘন্টা পরে ও বেরিয়ে পড়বে। তো বাইরে ঢুকতে ঢুকতে আই থিঙ্ক 2টো, আই এম এক্সপেক্টিং যে 2:30 হয়ে যাবে। তো ততক্ষণে লাঞ্চ টাইম, আর আমি এখানে লাঞ্চ রেডি করছি। কি রান্না করছি একবার ঝটপট দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। গতকাল যে কচুর শাকটা রেডি করে নিয়েছিলাম সেটা আজকে বানাচ্ছি। সব কমে টমে এইটুকুই হয়েছে, হুইচ ইজ এনাফ ফর 2 পিপল। তো এখানে কচুর শাক আছে, তার সাথে ডাল দিয়ে খাওয়ার জন্য একটা মিষ্টি কুমড়া ভাজা। মিষ্টি কুমড়া জ্যাপটোর থেকে অর্ডার করলাম, আর বিশ্বাস করবে না মিষ্টি কুমড়া আমি ভেবেছি স্লাইস আসবে, আর গোটা মিষ্টি কুমড়া এসে পড়েছে। আমি খেয়ালই করি নাই যেটা গোটা মিষ্টি কুমড়ার জন্য আমি পে করছি। যাই হোক, তো মিষ্টি কুমড়া ভাজা হবে, আর তার সাথে সয়াবিন একটু ভিজিয়েছি, সয়াবিনের তরকারি করে নেব। সময় এখন দুপুর 1টা। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু ওই মিষ্টি কুমড়া ভাজাটা বাকি। ভাত হয়ে গেছে, 2 রকমের তরকারিও হয়ে গেছে। আর রিনির একটু আগে কল এসেছিল, 10-15 মিনিট আগে জাস্ট বেরিয়েছে। মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে আই থিঙ্ক পৌঁছে যাবে, তো 2টো নাগাদ পৌঁছাবে আর কি। যাই হোক, আমার ওইদিকে মোটামুটি সব কাজই শেষ, কিন্তু যে কাজগুলো হয়নি সেটা হচ্ছে ওই গার্ডেন নিয়ে বসবো বলেছিলাম, সেটা আর হয়নি। এদিকে রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে গেছি, তো ওদিকে আর কোথায় হবে। কাপড় টাপড়ও মেলে দিয়ে আসলাম, সোয়েটারও ধোয়ার ছিল। এই পুরো সপ্তাহে যা যা সোয়েটারগুলো পরেছি, প্লাস এই যে এখন ওয়াক করতে যাই তখন একটু ঘাম টাম হয়, গন্ধ হয়ে যায়, তো সেই কারণে সোয়েটারগুলো সব ধুয়ে এখন ছাদে দিয়ে আসলাম। ভাবলাম আজকে রোদ আছে, আজকে ভালোভাবে শুকাবে, নাহলে আবার সেই কবে শুকাবে কবে ধুবো, এই করে 2 ব্যাচে কাপড়
কাপড় ধোয়া হলো। চলো, এইসব কাজ তো হয়ে গেল, বাকি দেখা যাক বিকালে যে কি করব জানি না। বিকালে আমাদের অন্যরকম একটা প্ল্যান ছিল আগে, এখন জানি না এটা রিনি আদেও ওটা ফলো করবে কি করবে না। তো একটু পরে বলছি কি প্ল্যান ছিল, মানে নাথিং ভেরি গ্রেট, বাট রিনি আসুক, রিনির সাথে আলোচনা করি, তারপরে দেখা যাক কি হয়। এ হচ্ছে আমাদের আজকের লাঞ্চের টেবিল। এখানে ভাত তো ভাতই, আর সাথে আছে ডাল, কচুর শাক, মিষ্টি কুমড়ো ভাজা আর সয়াবিনের তরকারি। আর এখন লাঞ্চ করতে বসছি, সাথে চালিয়েছি জুরাসিক পার্ক। ও হ্যাঁ, আর সাথে দুটো প্লেটই দেখতে পাচ্ছ, রিনি চলে এসেছে। আর এখানে দেখছি হলো চালিয়েছি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। রিনির অনেক দিন ধরেই দেখার ইচ্ছা, তো আজকে এখন খেতে খেতে ভাবলাম এটাই চালাই। গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সাথে গত একদিনে আমার একদমই কথাবার্তা হয়নি। হ্যাঁ, রিমো থেকে হয়তো কিছুটা শুনেছ, কতটুকু শুনেছো আমিও ঠিক জানি না। আমি জাস্ট এই ধরো 1 ঘন্টা হয়েছে বাড়িতে ফিরেছি, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করলাম এখন। তো একটা অঘটন ঘটে গেছে বাড়িতে, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ব্লগে। কিছুদিন আগে আমার কাজিন, আমার মামি বাড়িতে এসছিলেন ওনারা সবাই, এবং মামি আনফর্চুনেটলি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন লাস্ট কিছুদিনে। কি নিয়ে কি বৃত্তান্ত অত কিছু আমি এখন আর ডিটেলসে যাচ্ছি না। তো গতকাল দুপুরেই মামি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো আমিও অফিস থেকে ওইভাবেই চলে গিয়েছিলাম। আমার যাওয়ার কথা ছিল, ওখানে ব্লাডের নেসেসিটি ছিল একটু, তো সেই জন্য আমার যাওয়ার কথা ছিল, কিন্তু সেই মোমেন্টেই অনেকটা এমার্জেন্সি হয়ে যায়। এবং যাই হোক, তা এখন কারেন্ট সিনারিওতে এটা হচ্ছে যে গতকালকে আমি দিদির ওখানেই ছিলাম, আর রিমো ওখানে গিয়েছিল হসপিটালে, কিন্তু তারপরে রিমো বাড়িতে ফিরে আসে, আমি আর ফেরত আসিনি, আমি ওখানেই ছিলাম, ওখানে থেকেছি গতকালকে রাতটা। আর আজকে ফিরেছি আমি, এই ধরো কটা নাগাদ ফিরলাম, 1:30 পৌনে 2 এরকম সময় ফিরেছি। ফিরে ফ্রেশ হয়ে ভাত টাত খাওয়া হলো, লাঞ্চটা করলাম। হ্যাঁ, ওখানে এখন সব কিছুই স্টেবল, আর মানুষ চলে গেলে তো তারপর আর কিছু করার থাকে না। যতক্ষণ তারা বেঁচে থাকে তাদের পিছনে দৌড়াদৌড়ি, তখনই যত কিছু কাজকর্ম থাকে। একবার এখান থেকে পৃথিবী থেকে চলে গেলে তো তারপরে সত্যি কথা বলতে আর কোনো কাজ থাকে না। তো সেই ক্ষেত্রে দৌড়াদৌড়িটা এখন আর তো নেই। তো দিদিরা এখন দিদিদের বাড়িতেই রয়েছে, আর আমিও চলে এসেছি। ওখানে কিছু অফিসিয়াল কাজকর্ম ছিল, সেগুলো হচ্ছিল, সেই মোমেন্টে আমিও চলে আসি, এবং ওনারা বোধহয় চলে যায়। যাই হোক, এগুলো তো যা আপডেট তোমাদেরকে দিলাম। এখন আমি কি করব, এখন আমি একটুখানি অফিসে কাজ করব, কারণ গতকালকে আমি কাজগুলো একটু পেন্ডিং থেকে গেছিলো, তো ওগুলো আমি ফিনিশ করে নেবো কুইকলি। যদিও স্যাটারডেতে সেরকম কিছু থাকে না আমার, এবং আজকে এখন করতে হবে, তো সেগুলো নিয়ে এখন একটুখানি বসবো। রিমো একটুখানি রেস্ট নিতে গেছে, তবে রিমোর অন্যরকম কিছুটা প্ল্যান আছে, ওগুলো একটু হেড ম্যাসাজ আর একটু ফুট ম্যাসাজ করাবো। একটু ব্যথা হচ্ছে নাকি এমনিই করবে আমি ঠিক জানি না, বাট হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে খুব একটা বেশি কথাবার্তা এখন হচ্ছে না, হয়ে ওঠেনি, মাত্র ফিরেছি তো দেখি, দেখতে থাকো। আজকের দিনটা তো কোনো প্ল্যান রাখিনি, অফকোর্স ছিল একটা প্ল্যান, সেটা ক্যান্সেল করেছি। এই মোমেন্টে আর কিছু ইচ্ছা করছে না, আজকে বাড়িতেই থাকবো দুজনে। এখন আমি অফিসের কাজগুলো শেষ করিনি, ঘড়িতে দেখো বাজে হলো 3টে, অর্ধেকের বেশি দিন অ্যাকচুয়ালি কেটেই গেছে। পরে তো আমাদের সাথে দেখা হবে, আবার আড্ডা হবে, এতক্ষণের জন্য একটুখানি ব্রেক। গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদেরকে বলেছিলাম একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসবো। আমাদের কাছে একটু ব্রেক নিয়ে ফিরে আসা, তোমরা তো কন্টিনিউশনই দেখছো আমাদেরকে, তোমাদের কাছে নো ব্রেক। যাচ্ছি এখন মন্দিরে, আজকে তো শনিবার সন্ধ্যেবেলাতে আমরা মন্দিরে যাই, তোমরা সেটা জানোই। আর এখন বাজে হলো গিয়ে কটা, 5:30 পৌনে 6 এরকমই হবে, 6টা বাজতে 1 মিনিট। খুব সুন্দর সময় যাচ্ছি, এই সময়টাতে না ভিড়টা কম থাকে, না হলে 6:30 পরে এসে পৌঁছলে বেশ ভিড় হয়ে যায়, আর অনেক লোকজন সেই সময়টাতে আসে। ওই আর কি, সবাই শনিবার দিন একটু রেস্ট নিয়ে ঘুম টুম দিয়ে আসে। আমার আজকে আর ঘুমটা হলো না, ভীষণ ঘুম পেয়েছিল। একটুখানি অফিসের একটুখানি কাজ ছিল, বলেছিলাম তোমাদের, সেটা করতে গিয়ে না চোখটা জাস্ট লেগে যাচ্ছিলো। তো রিমোকে আমি একটু রিকোয়েস্টও করছিলাম যে আজকে কি ঘরেই প্রদীপটা জ্বালিয়ে দেবো আগের সপ্তাহের মতো, নাকি কিছু একটা করি। তারপর দেখলাম না, প্রতি সপ্তাহে এটা করাটা ঠিক না, বেশি আলস্য মোটেই ভালো নয়। তো যাচ্ছি এই কারণেই মন্দিরে, কিন্তু আমার একটুকু রেস্ট হয়নি, যখন তখন ঘুমিয়ে পড়তে পারি আমি। আজকে আমাদের বিকেলে যে তোমাদের বলছিলাম প্ল্যান আছে, বেসিক্যালি শ্রীতনু পল্লবীদের বাড়িতে একটা প্ল্যান করেছিলাম আমরা, সেটা গতকালকে আমি ক্যান্সেল করে দিয়েছি। কেন জানি মনে হলো যে ওইভাবে আমি আর মাথাটা এখন কাজে লাগাতে পারবো না, কিন্তু আজকে তো আর একটা বড় দিন, আজকে রিয়া আর তাতার অ্যানিভার্সারি, তো সেটা নিয়ে এখন আমরা ডিসাইড করিনি। দেখি মন্দির থেকে কখন আসি,
তারপরে যদি মানে হ্যাঁ আধা ঘন্টার ব্যাপার থাকে আমাদের। তারপরে যদি ইচ্ছে হয়, কারণ একসাথে রিয়াই থাকবে না বাড়িতে, তো যদি ইচ্ছে হয় তাহলে যাব। মন্দির থেকে ফিরে এসেছি অনেকক্ষণ আগেই। ফিরে এসে তারপরে কথা ছিল ডিমার্টে যাব, তারপর ডিমার্টের প্ল্যানটা আজকে ক্যান্সেল করলাম, কারণ ডিমার্টে প্রচন্ড ভিড় এখন বিকালবেলা। তো ডিমার্টের প্ল্যানটাকে আমরা আগামীকালের জন্য পোস্টপোন করেছি, সকাল সকাল যাব। আর কালকে রিনি কথা দিয়েছে ও আমার সাথে ওয়াক করতে যাবে, কিন্তু এটাও আবার আমার থেকে কথা নিয়েছে যে আমি সকাল এত 6টার সময় বেরোবো না, আমি যেন 7টার সময় বের হই। তো কালকে ওইভাবেই প্ল্যান করছি যে না আমি একটু দেরি করে যাব, রিনি আমার সাথে যাবে, আর ফেরার পথে আমরা ডিমার্ট থেকে বাজার করে আনবো। তবে সেটা হচ্ছে কালকের গল্প। আজকের এখন কি প্ল্যান আছে, পল্লবী সিতনের বাড়িতে তো যাওয়া হলো না, রিনিরও ওরকম মনও নেই অতটা ওখানে গিয়ে একদম হই হল্লোড় করবে করে। তবে একটা ছোট করে প্ল্যান করেছি, আজকে যখন আমাদের গিফটটা প্যাক করা আছে রিয়াদের এখানে যাব, গিয়ে গিফটটা দিয়ে আসবো। বেসিক্যালি বেশি সময়ের জন্য যাচ্ছি না, অভ্রকে ফোন করে বললাম, অভ্র এখন ইনসিস্ট করছিল যে ডিনার করে যাও, কিন্তু আমরা এখন অলরেডি ডিনার করতে নিয়ে বসে গেছি। এই যে আমাদের ডিনারের প্লেটও লেগে গেছে, ঘড়িতে সময় পিছনে দেখিয়ে দিই যে 8টা বাজে। 8টার সময় আমরা ডিনার করে তারপরেই আমরা বের হচ্ছি, জাস্ট মানে গিফটটা দিয়ে আসবো। আর আজকে অ্যানিভার্সারি আছে, কালকেই যাওয়ার কথা ছিল, হলো না, ঠিক আছে, কিন্তু আজকে অ্যানিভার্সারি আর আজকে গিফটটা পেলে ওদেরও ভালো লাগবে, সেই জন্যই বাস যাওয়া। মোটামুটি ওই ঘন্টা দেড়েকের জন্য যাবো, একটু বসবো, গল্প করব। তবে রিয়া এখনো আসেনি, ওদের ওই যে বলেছিলাম না অ্যানুয়াল ফাংশন চলছে স্কুলে, এখানে আমাদের ক্যামব্রিজ স্কুলটা যেটা সামনাসামনি আছে ওখানেও কিন্তু অ্যানুয়াল ডে চলছে, আজকে বিকেল থেকেই গান বাজনা চলছে। তো এনিওয়ে সব কথা একটার সাথে একটা লেগে অন্যদিকে যাই গিয়ে, বোনও এখনো আসে নাই, ও এসে পৌঁছাতে পৌঁছাতে 9টা বাজবে। তো আমরা ওই 9টা সাড়ে 9টার মধ্যে গিয়ে পৌঁছাবো, এটাই প্ল্যান আছে। ওখান থেকে ওই ধরো 11টা সাড়ে 11টার মধ্যে ফিরে আসবো। তো ডিনারটা করে নেই, পরে কথা বলছি। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, ফাইনালি যাচ্ছি রিয়াদের বাড়িতে। এটার প্ল্যানটা তো একদমই ছিল না, যাই হোক এখানে রিমো রেডি হয়ে বসেছে, আর আমরা দুজনেই সোয়েটার পরেছি, কারণ বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই সময়টাতে বেশ ঠান্ডা হয়েছে। যদিও ঘরে কিন্তু বেশ গরম, ঘরে জানলা দরজা আমরা বন্ধই রাখছি, তাতে গরম লাগছে, ঘরে গরম লাগছে, আর বাইরে তো ডেফিনেটলি ঠান্ডা। হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। না না খাও, বাজে পজিশন কেন, খাবে না নাকি? এ কি না, আমাদের নিরামিষ নিরামিষ শনিবার তো। হ্যালো মামা, ও দেখছো আমারও দেখা আইলো না, কিরকম আমার দিকে তাকিয়ে তাকিয়ে নামলো কিন্তু। আর আমি শিওর তো, ঠিক আছে, যেটা এনেছি দেবো না। এটা মুকুট না, এটা ড্রিম ক্যাচার। ড্রিম ক্যাচার বলতো একবার, ড্রিম ক্যাচার, ড্রিম ক্যাচার। হ্যাঁ, এটা কোথায় লাগাবি? আর এটা মাথায় পড়ে না, দেখছো অবস্থা এটার। কুচবি করতেছে, দে তুই দে, আমি নিয়ে যাবো, দে আমি দিয়ে যাবো, দে। হ্যাঁ আমি সাজিয়ে দেবো। না এখানে তোর জিনিস নেই, এখানে আর না, আর কিছু নেই। কি অবস্থা, হ্যাঁ এবার আনবক্সিং হোক। নিচে রেখে খুলনি কি এর উপরে পারবি না, খুলতে নিচের উপরে রাখিস। খুলিস না, রেখে দে, রেখে দে। এখানে অলরেডি অ্যানিভার্সারির খাওয়া দাওয়া স্টার্ট। হ্যাঁ, ওটা স্পেশাল ট্রিট ফর ইউ। তোমাকে দেবো নাকি? এই তোর বাড়িতে তো হয়ে গেছে, তখন কি কাউকে দেওয়া হয়েছে গিফট? মামা সব রেকর্ড হচ্ছে, সবাই দেখতে পেয়ে যাচ্ছে কিন্তু। তোমার জন্য একটা ছোট্ট বাচ্চা দেখো, কি সুন্দর সাদা, পছন্দ? আস্তে উনো, টেবিলটা নিয়ে নে। বাড়িতে মিষ্টি মিষ্টি খেয়ে এখন 11টার সময় আমরা এসেছি এখানে প্রেস্টিজ স্মার্ট সিটির পাশে পোলার বিয়ারে। অভ্রর কাছে এটাই একটা চাহিদা ছিল যে আসবো একটা আইসক্রিম খাইয়ে, তো পোলার বিয়ারে আসলাম। এখানে
পোলার বেয়ারের আইসক্রিম কিন্তু খুব ভালো হয়। তো দেখি কিছু একটা নেবো, একটা সানডে ফান্ডে কিছু একটা নেবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখানে কতগুলো আইসক্রিম, আমরা একটা 7 ওয়ান্ডার্স করে আইসক্রিম সানডে নিয়েছি, যেটার মধ্যে 7 রকমের আইসক্রিম আছে। রেড ভেলভেট, এটা কি ছিল, গাজর কা হালুয়া, এটা কফি, এটা টফি, না এটা টফি না, এটা হচ্ছে টফি। আচ্ছা এটা টফি, এটা কফি, একটা পাইনাপল, এটা ম্যাঙ্গো, এটা কি, এটা কি নিয়েছিলে ভুলে গেছে। ওই যে আরে তো ওখানে না কুকিজ নেই নাই। আচ্ছা ঠিক আছে, খা খা মামা, নিয়েছো তোমরাই কোনটা, রেড ভেলভেট। আর মিহির একটা নিয়েছিল সরবে, খায়া শেষ করে ফেলেছে। পোলার বিয়ারে আমার ফেভারিট আইসক্রিম হচ্ছে এটা, বিস্কফ। হ্যাঁ এটা আমি অনেকবার খেয়েছি, বিস্কফ কফি শর্টস, তার সাথে এখানে শেষ চিলি গুয়াভাটাও শেষ। এটা খুব ভালো ছিল। ভালো ছিল, তাহলে একটা আমার জন্য টেস্ট করব। কেন টেস্ট করব না, আমি তো সবাইকে বলছি। এটা কোনো কথাই নেই। দে দে আমাকে দে দে, বাই বাই, চলো। শীতকালে কিন্তু ব্যাঙ্গালোরে রাতের দিকে বেশ ভালো ঠান্ডা হাওয়া পাওয়া যায়, সেই কারণে আমরা ক্যাবে করেই ফিরলাম, নাহলে যা হাওয়া দিচ্ছিল পুরো মনে হচ্ছিল গায়ের মধ্যে বিঁধছে। তো মোজা জুতো ইজ আ মাস্ট। আজকে আমি না পরে গিয়ে আমার পাটা একদম হিমের মতো জমে গিয়েছিল, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আবার আইসক্রিমটা খেতেও মজা লাগলো। অনেকদিন বাদে এরকম রাতে সবাই মিলে খাওয়া হলো। ঠিক আছে, রিয়াদের কাছ থেকে পার্টিটা তো এখনও পেন্ডিং রয়েছে, তবে এটা একটা হাফ, একটা হয় না সেলিব্রেশনের দিন একটা সেলিব্রেশন, কিন্তু অ্যাকচুয়াল পার্টিটা এখনো পেন্ডিং। তো দেখা যাক কবে কি দিনক্ষণ দেখে সেসব করা যায়। একটু দেখা করে আনন্দ তো লাগলোই সবার। আর আজকের দিনটাকে এখন এখানে আমরা শেষ করছি, অলরেডি দিন শেষও হয়ে গিয়েছে। আগামীকাল আবার সানডে, তো পরেটা ইন্টারেস্টিং ব্লগের জন্য তোমরা ওয়েট করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করে জানিও। আর পরে আরেকটা ব্লগে দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।